রেডি হয়েছি, দেখেন কি ঘামতেছি, আমার প্রচণ্ড গরম লাগে আর কি। তো আমরা এখন সবাই মিলেই চলে যাব আপনার কোথায় না, আমাদের বাবার বাসায়। আজকে যাব নানুর বাসায় যাব। নানু আজকে কিন্তু স্কিপ করা যাবে না, কারণ 50 টাকায় আমি এমন কি জিনিস কিনলাম যেটা তো আপনাদেরকে দেখতেই হবে। 50 টাকায় একটা সুন্দর জিনিস কিনেছি, আর ওরা তো নামছে আর কি, আমাদের বাসা থেকে নিচে নামছে। তো আমি কয়েকটা কথা বলে রাখি, বাবার বাসার প্রতিটা মেয়েরাই, অনেক মেয়েরাই হয়তো বা থাকতে গিয়েও থাকতে পারে না, যে কারণে থাকা হয় না সেটাও আজকে জানাবো। কেন অনেক মেয়েরা বাবার বাড়িতে থাকতে চেয়েও থাকতে পারে না, তার একটা কারণ আমি জানাবো, যদি বাচ্চা হয়ে যায় আর কি। আচ্ছা, এখানে কিন্তু সব কোটাকাটি করে দিচ্ছে। আজকে আমি রান্না করব, এটা হচ্ছে বাবার বাসায় যেদিন গিয়েছি তার পরের দিনের ভিডিও। তো আমি 3-4 দিন থেকেছি, অনেক বছর পর, মিনিমাম কত বছর হবে, 3 বছর তো হবেই, 3-3.5 বছর হবে। তো কোহিনুর আপু বসে আছে, কোহিনুর আপু বসে বসে ওই আন্টির সাথে গল্প করতেছে, আমিও করতেছি। তো অনেক হাসতেছে, অনেক কথা থাকে না, তো এইসব কথা নিয়ে হাসতেছে। তো আমি কিন্তু এটা রান্না করা, আমি আজকে রান্না করব কি কি সেটা আমি বলি। পোলাও, মুরগির রোস্ট এবং গরু গোশত রান্না করব, বারে ছিল শুক্রবার। আর এগুলো রান্না করব, রান্না করে বিকালের দিকে আমি আমার ভাইকে নিয়ে একটু যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে। বলতে কি আর কি, ঘর সাজানোর জিনিস অনেক কিছু দরকার, কিন্তু আমি অল্প কয়েকটা জিনিস কিনেছি। পাশ দিয়ে কিন্তু আমার ছেলে কান্না করতেছে, প্লিজ সবাই অ্যাভয়েড করবেন। আর এখানে আম্মু শুয়ে আছে, আম্মুর ফ্যান ছাড়লে আর কি প্রচণ্ড শীত লাগে, তার জন্য যেই ফ্যানটা দিয়ে দেওয়া হয় তার জন্য আরামে একটু ঘুমায়। আম্মু ওই কর্নারে ছিল। আর এখানে আন্টি সব রেডি করে দিয়েছে, আর আমি আর কি এখন রান্না বসাবো। তো প্রথমে আমি রান্না করব হচ্ছে গরুর গোশত। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, বাবার বাসায় অনেকে সব শখ আহ্লাদ করে যায় থাকার জন্য এবং একটু আরামে কাটানোর জন্য, কিন্তু বিশ্বাস করেন হয়তোবা এই নসিবটা আমার হয় না, আমার হয়ই না। আমি যতবারই গিয়েছি থাকার জন্য, কিন্তু আমার হয় না। কেন হয় না সেটাও আমি জানাবো আপনাদেরকে, আমি সত্যিই জানাবো কেন হয় না। আমি হাসতেছি এই কারণে যে কতটুকু কষ্ট পেয়ে মানুষ এই কথাটা বলে, সেটাও আমি জানাবো, কিন্তু প্লিজ কেউ কি স্কিপ করবেন না। কি এমন হলো যে বাবার বাসায় আমি বেশি দিন থাকতে পারলাম না, থাকতে গিয়েও থাকতে পারলাম না। আচ্ছা, এখানে কিন্তু মাংসটা আমি সম্পূর্ণ মাখিয়ে আর কি রান্না বসিয়ে দেব। তো মাখাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আর কি ক্যামেরা ধরে রাখছে আমাদের কোহিনুর আপু। আমি বললাম দেখি হয়েছে কি না, বলতেছে হ্যাঁ হয়েছে, আমিও বলতেছে হ্যাঁ ঠিকই আছে। তো এখানে আমি আবার রোস্টটা বসিয়ে দিলাম, সুন্দর মতো রোস্ট করব। আর এই পর্যন্ত যারা এখনও দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আমি অনেক দিন পর ভিডিও দেই, কিন্তু এর মাঝে যতদিন গ্যাপ থাকে বিশ্বাস করেন অনেকের ভিডিও কিন্তু আমি সম্পূর্ণ ওয়াচ করি, এবং শেষের যে কথাটা থাকে সেই কথাটা বা যা ভিডিও থাকে শেষে আমি সেটা কমেন্টসে লিখে দিয়ে আসি আপুদের। অনেক আপুরা বুঝবে এটা, অবশ্য বলে যাবেন কিন্তু আপুরা যে আমি এটা করি কিনা। আজকে কিন্তু আমিও একটা কথা বলে যাব, কিংবা এখন থেকে ভিডিওর মধ্যে এমন কিছু বলে যাব যেন সেটার উত্তর যদি কমেন্টসে দেওয়া থাকে আমিও বুঝবো আমার আপুরা যে ঠিক মতো ভিডিওটা দেখে কিনা। আর এখানে কিন্তু রোস্ট রান্না হচ্ছে, একটু তেল বেশি লাগছে এই কারণে মুরগির মাংসটা যখন আমি ভাজা বসিয়েছিলাম ওইটার তেলটা উঠেছে আর কি সয়াবিন তেল বেশি না, মুরগির মাংসের তেল ছিল অতিরিক্ত, ওইটার জন্য এমন লাগছে। মাংস রান্নাটাও মাশাল্লাহ হয়েছে, গরু গোস্তটাও মাশাল্লাহ রান্না হয়েছে। আর কালারটা কেমন হয়েছে বলে যাবেন কিন্তু কেমন হয়েছে কালারটা। এখনও যারা ধৈর্য ধরে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, ফেসবুক থেকে দেখলে যদি ভালো লেগেই থাকে একটা ফলো দিয়ে যাবেন। আর যারা হচ্ছে আর কি ইউটিউব থেকে দেখবেন তাদের তো বলবোই যে হ্যাঁ একটু ভালোবাসা দিয়ে যান, একটু সাবস্ক্রাইব করে যান, কারণ আপনাদের সাবস্ক্রাইবে কিন্তু আমাদেরকে আরও প্রেরণা যোগায়, নতুন আর কি ভিডিও দিতে ভালো লাগে। এখানে আম্মুর যে পার্সোনাল টেক কেয়ার উনি আর কি আম্মুর নোক আর কি সাইজ করছে, খুবই সুন্দর করে আম্মুর যত্ন করে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আন্টি। আসলে কি বলবো, আম্মুর অনেকেই অনেক কথা জিজ্ঞেস করেছেন আম্মু কেমন আছে, আমার মা কেমন আছে আর কি। তো আমার মা আগের মতোই আছে, এই নল দিয়ে সারা জীবন যতদিন বেঁচে থাকবে খেতে হবে। আর ডক্টরের কাছে আর যেতে না করছে, মেডিসিনের ডক্টর দেখাইতে বলছে। এখানে আমি পোলাওটা রান্না বসাতে আপনাদের সাথে একটু আলোচনা করি। কেন আমি এবার অনেক দিন থাকতে চেয়েছিলাম, কেন আমি থাকতে পারলাম না সেটাই আমি জানাবো। সেটা হচ্ছে আমার যখন আয়াত হয় আর কি, বড় ছেলে হয়, তখনও ঠিক এরকমই আমি থাকতে পারতাম না, কারণ আয়াত প্রচণ্ড জ্বালাইতো। সেম ছোটোটাও, 2 ভাই মিলে এবার আমাকে এমন জ্বালাইছে যে আমি একটা রাত ঠিক মতো থাকতে পারিনি। তারপরও 3 রাত 4 দিন থেকেছি। এখানে রান্না করার পর সবাইকে নিয়ে বসে খেতে বসছে, সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি আর কি কী খাচ্ছি আর কি।
সেদিন আপনাদের ভাইকেও আমি ডেকেছিলাম, ও এসেছিল। তারপর ওর কাছে রেখেই আর কি, আমার বাচ্চা দুটাকে রেখেই আমি একটুর জন্য বাইরে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের আম্মুর টেক কেয়ার করে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি বলতেছি একটু হ্যালো বলে দেন, আন্টিও বলতেছে হ্যালো। আন্টি লজ্জা পেয়ে হাসতেছে। দুজনে একসাথে বসে খাচ্ছে, কি মিল ছিল তাদের দুজনের মধ্যে। ওই যে দেখেন আপনাদের ভাই বসে আছে। আর কি, আমি রেডি হয়ে আবার নিচে নেমে যাচ্ছি, আমি কিছু কেনাকাটা করব। তো 50 টাকা দিয়ে এত সুন্দর জিনিস একটা কিনেছি, বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লেগেছে। আর আজকে দাম, আমি বেশি কিছু কিনি নাই, কিন্তু যাই কিনেছি আমার খুবই প্রয়োজনীয়, খুবই দরকার। তো আমি এখন আর কি মার্কেটে গেলাম। এই জিনিসটা বিশ্বাস করেন খামাখা আমি দুইটা কিনেছি, একটা আমাদের জন্য, একটা হচ্ছে আমার আর কি মার বাসার জন্য। কিন্তু দেখতে এত ভালো লাগছে, দামও কম, অনেক কম, কিন্তু আমার দেখতে খুব ভালো লেগেছে। মাত্র 50 টাকা ছিল ওই দুইটা জিনিস কিনে, আমি একটাই দুইটা কিনছি 50 টাকা, কিন্তু দেখতে অনেক কিউট ছিল। খামাখা কেন বললাম, যে কোনো জায়গায় দিতে এমন ভালো লাগে না। যখন ঘরটা সাজাবো তখন আপনাদেরকে দেখাবো আসলে কি সুন্দর লাগছে কি না। 50 টাকা যে জিনিসটা কিনেছি সেটা তো আমি শেষের দিক দিয়ে দেখাবো কী কী কিনলাম। আর এখানে সবগুলোর দামই হচ্ছে 100 টাকা, 150 টাকা, আর এটার দাম হচ্ছে 180 টাকা। তো আমি এটা চাইছিলাম কিনতে, কিন্তু আবার অনেক চিন্তা করলাম যে না, আমি এটা কিনলে আয়াত আনাস দুজনে মিলে আর কি ঝুলতে থাকবে, তো জিনিসটা আর কি নষ্ট হয়ে যাবে। তার জন্য আর কিনি নাই। তো এইটাই আমি নিলাম, দুইটাই সেম টু সেম, দুইটা নিছি, 50 টাকা করে পড়ছে আর কি। আর কি আর বলবো, এই হচ্ছে আমার মনের কথা। বাপের বাড়িতে গিয়েও থাকতে চায় সব প্রতিটা মেয়ে, কিন্তু থাকতে পারে না এই কিছু কিছু কারণে। যেমন বাচ্চারা এতটা জ্বালায়, ধরেন নিজের জায়গা থেকে অন্য জায়গায় গেলে কেমন করে না, এই আর কি অবস্থা। এই 3 বছর তো হবেই, 3 বছর পর গেলাম আর কি, 3-4 দিন থাকলাম। আরেক দিন এক রাত থেকেছিলাম আর কি, আম্মু যখন যেদিন অসুস্থ হয়েছে তার আগের দিন আর কি, দিন আগে আর কি, এক রাত আর কি, মানে রাতে গেছি, সন্ধ্যায় গেছি, পরের দিন আবার সন্ধ্যার আগেই না হওয়ার আগে চলে আসছি। তো এটা আমি কাউন্ট করি না। তো এবার যাওয়া চেয়েছিলাম আরও থাকতে, কিন্তু পারলাম না এই বাচ্চাদের জন্যই। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু ভিডিও করলাম, আমার ভাইকে বলছিলাম একটু ভিডিও করতে, ও বলে হয়ে গেছে, মানে একটু করার পর বলে হয়ে গেছে, ও লজ্জা পাচ্ছে আর কি। কিন্তু কি আর করা, আমরা যেহেতু ব্লগিং করি, ব্লগার আমরা, তো আমাদেরকে যে কোনো জিনিসই আমাদেরকে ভিডিও ধারণ করতে খুব ভালো লাগে। এখানে আমি এসেই আর কি একটু নাস্তা রেডি করলাম, একটু মিষ্টি, কেক, 2 ধরনের কেক, আর হচ্ছে কিশমিশ দা পাউরুটি, এটা খুব পছন্দ করে আর কি সবাই, তো দিলাম। চা দিব, এবং এখানে আর কি ধরেন যে আমরুচ, এটা আমার ভাই নিয়ে আসছে। আমরুচটা দেখতে কি ফ্রেশ, না আমরা তো আমরুচই বলি, আপনারা কে কি বলেন অবশ্যই বলে যাবেন, কিন্তু কমেন্টসে বলে যাবেন আপনাদের অঞ্চল বা আপনাদের দেশে এটাকে কি বলে। আমরা মাদারীপুরের, আর আমরা মাদারীপুর থেকে আর কি এটাকে আমরা বলি হচ্ছে কি আমরুচ। এটা হচ্ছে এর পরের দিনের ঘটনা। আর তো নাস্তা দেখালামই, নাস্তা খাওয়া হয়েছে। দেখেন আনাসে কী পরিমাণ জ্বালাইছে, কি আর করার, এইভাবেই আমার কাজ করতে হয়, এভাবেই আমাকে ভয়েস দিতে হবে। এখানে আমি কী কী কিনেছি সেটাই আমি আপনাদেরকে দেখাতে দেখাতে বিদায় নিব। সেটা হচ্ছে এই যে দেখেন, আমি কিন্তু বের করতেছি একটা জিনিস যা কিনছি না, পাখির বাসা, যেটা সব জায়গায় 250-300 টাকা, কিন্তু আমি পেয়েছি মাত্র 150 টাকা। জিনিসটা কিন্তু খুবই সুন্দর। 150 টাকার মধ্যে আমি বলি আয়াত একটু মোবাইলটা ধর, আয়াতও ধরতে পারে না ঠিক মতো। এই যে দেখেন 150 টাকা দিয়ে এই জিনিসটা কিনছি, এত সুন্দর, খুব ভালো লাগছে আমার কাছে। 150 টাকার জিনিস মানে ঘরে দেওয়ার পর খুব ভালো লাগছে। আমি একদিন ঘরটা যখন সাজাবো তখন জানাবো। আর এটা কিনছে আমার ভাই, ও কিনছে আর কি কম্পিউটারের উপর রাখার জন্য। আর এই হচ্ছে 50 টাকার জিনিস, আমি 2টা লতা কিনছি, 50, 100 টাকা। আমার কাছে এত ভালো লাগছে 50 টাকার এই লতাটা, মানে খুবই সুন্দর এবং খুবই সস্তা। সব জায়গায় 100 টাকা করে, কিন্তু এই আমি পেলাম মাত্র 50 টাকা। আর একটা টেবিলের ম্যাট কিনেছি, সেটা যখন আমি বিছাবো সেটা দেখাবো। আর এই হচ্ছে 2টা কিনেছি 50, 100 টাকা। টেবিলের ম্যাটটাই আর কি আমার দাম নিয়ে নিছে। আর এখানে হচ্ছে যে টেবিল যখন সাজাবো আর কি ঠিক করব, তখন আপনারা দেখতে পারবেন। আর এই প্রিন্টের আনছি এবার। এই হচ্ছে, যদি ভালো লাগে থাকে, সময় ঘনিয়ে এলো বিদায় নেওয়ার। আল্লাহ হাফেজ।